হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা Adsterra থেকে কিভাবে খুব সহজে ইনকাম করতে পারেন এবং মান্থলি $500 $600 ইনকাম করতে পারেন এই Adsterra থেকে। তো শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো আমার এই NSM টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে হয়তোবা বুঝতে পারবেন না। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে একটা পিটিসি সাইট বানিয়ে কিভাবে আপনারা Adsterra থেকে ইনকাম করবেন। তো পিটিসি সাইটের আমি মূল যে বিষয়টা আজকে দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে অ্যাডমিন সাইডে যে যেটা অ্যাডমিন প্যানেল আছে, আমি সেই বিষয়টা দেখাচ্ছি যে অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল থেকে আপনি হচ্ছে রেফার কমিশন গুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তো আমি দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে দিয়ে রাখছি। তো এটা আপনাদের ইচ্ছা মতো বসায় নিতে পারেন। তারপর সেটা যেটা আছে সেটা হচ্ছে যে সাবস্ক্রিপশন। সেটা হচ্ছে যে এখানে কাজ করতে গেলে আপনাকে ৳১০০ দিয়ে আগে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। আপনারা সেই সিস্টেমটা এখান থেকে করে নিতে পারেন। তারপর হচ্ছে পিডিসি অ্যাড। আপনারা যদি অ্যাডে যান তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি ২ টা অ্যাড বসায় রাখছি। ৩ টা অ্যাড বসায় রাখছি যেগুলো আমি আপনাদেরকে ইউজার প্যানেল থেকে দেখাবো যে কিভাবে অ্যাডগুলো শো করে। তো তারপরে যদি আসেন রিপোর্ট ইউজার মানে পিটিসি রিপোর্টস, আপনারা সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে ইউজার। এখান থেকে ইউজার অ্যাক্টিভ করতে পারেন, ব্যান করতে পারেন, ইমেল আনভেরিফাই করতে পারেন, মোবাইল নাম্বার আনভেরিফাই করতে পারেন, কেওয়াইসি আনভেরিফাই করতে পারেন। তো আপনারা এখান থেকে ইউজার এগুলো দেখতে পারেন। তারপর আপনারা পেমেন্ট গেটওয়ে এখান থেকে সিলেক্ট করতে পারেন। এর পেমেন্ট গেটওয়ে মূলত হচ্ছে ২ ভাবে করা যায়। একটা হচ্ছে অটোমেটিক্যাল, একটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমি এখানে ম্যানুয়ালি শুধু হচ্ছে বিকাশটা সিলেক্ট করে রাখছি এখানে দেখতেই পাচ্ছেন। তো এটা আমি হচ্ছে ইউজার প্যানেল থেকে আপনাদেরকে দেখাবো। তো তারপরে যে বিষয়টা ডিপোজিট, যদি এখান থেকে ওই ৳১০০ আমি ১ম এ বলছি যে ৳১০০ দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো ৳১০০ দিয়ে অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে ডিপোজিট করতে হবে, তো আপনারা এখান থেকে ডিপোজিট করলে আপনারা সেটা এখান থেকে দেখতে পারবেন। যদি কেউ উইথড্র দেয় সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে যদি কেউ কারো অ্যাকাউন্টের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টিকিট ওপেন করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। মানে অ্যাডমিন প্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। তারপর জেনারেল সেটিং, এগুলো আপনার হচ্ছে দেখার দরকার নেই। এখান থেকে লোগো এবং ফেভিকন চেঞ্জ করতে পারেন। লোগো মানে এই যে আমার NSM লেখা এই লোগোটা। ফেভিকন হচ্ছে এই যে আপনার উপরে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এইটা। তো এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ এড করতে পারেন। এখান থেকে আপনার এই সাইটে SEO করতে পারবেন। তো অ্যাড মানে অ্যাড সেটিং করতে পারেন। যদি কেউ অ্যাড দিতে চায় সেক্ষেত্রে আপনার সেই সেটিং এখান থেকে করতে পারেন। তো এগুলো আপনারা পরে পরে বুঝতে পারবেন। যদি ওয়েবসাইটটি নেন আমার কাছ থেকে সেক্ষেত্রে দেখতে পারবেন। তো এখন এই হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনাদেরকে আমি এই শর্ট সময়ে দেখাইতে পারবো না, কারণ এগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি যদি এবার হচ্ছে ইউজার প্যানেলে যাই, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে আমার এই লিঙ্কটা কপি করে নিয়ে আমি যদি আমার আরেকটা ব্রাউজারে চলে যাই, এই হচ্ছে ওয়েবসাইটটার যে হোম পেজটা আছে, এটা হচ্ছে হোম পেজটা। অনেক সুন্দর একটা হোম পেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম পেজটা। এই হচ্ছে হোম পেজ, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনারা এড করতে পারেন। তো ইউজার যারা কাজ করবে, যারা তাদের কাছ থেকে কাজ করে নিতে চান বা যারা কাজ করবে তাদের জন্য এখানে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো আমি এখান থেকে ইউজার নাম দিলাম, তারপর একটা জিমেইল দিলাম, আর তারপর এখান থেকে আপনার নাম্বারটা দিবেন। তো আমি ডিফল্ট ভাবে একটা নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এবার যদি আমি সাইন আপে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে আমার এটা সাইন আপ হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ফুল নাম দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে ফুল নাম দিয়ে দিলাম, আমার অ্যাড্রেস, তারপর জিপ কোড এগুলো আমি ডিফল্ট ভাবে দিয়ে দিলাম। তো আমি সাবমিট করি, সেক্ষেত্রে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট আমার হয়ে গেছে। অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি ৳৫ এখানে বোনাস পেয়ে গেছেন। তো এখানে মূলত আপনাদেরকে কাজ করতে গেলে যদি এখানে দেখতে পাচ্ছেন যে ইউজারের যে প্যানেলটা সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন, এখান থেকে উইথড্র দেখতে পারেন, পিটিসি অ্যাড দেখতে পারেন, আপনার রেফার কয়জন আছে সেটা দেখতে পারেন, ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তারপর হচ্ছে আপনার ট্রানজাকশন করতে পারেন এখান থেকে যদি আপনি দেখেন। তো দেখতে পাচ্ছেন যে কখন কত টাকা কোথায় আপনি ডিপোজিট করছেন বা করছেন। তো আমার ৳৫ অটোমেটিক যোগ হয়ে গেছে অ্যাকাউন্টে। সেটা এখানে দেখাচ্ছে। ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন এখান থেকে। তো কোন ইউজারে দিবেন সেই ইউজার দিয়ে এখান থেকে অ্যামাউন্ট লিখে দিলে অ্যামাউন্ট লিখে দিয়ে এখানে দেখবেন যে 400 কত আসে ট্রান্সফার করলে তখন ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য ৳১০০ ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য অবশ্যই ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে করার পরে আপনি এখান থেকে অবশ্যই বিকাশটা সিলেক্ট করে নিবেন। বিকাশে সিলেক্ট করার পর আমি কত টাকা ডিপোজিট করব, তো আমি এখানে ৳১০০ দিয়ে দিলাম। তো এখানে কোনো চার্জ নেই ডিপোজিটে। তো দেখতে পাচ্ছেন ৳১০০ চলে আসছে। আমি এখানে সাবমিটে ক্লিক করলাম।
সাবমিটে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রিকোয়ারমেন্ট দেখাচ্ছে যে প্রথমে বিকাশ অপশনে যেতে হবে, তারপর এই নাম্বারে আপনার হচ্ছে টাকা সেন্ড করতে হবে। তো এখানে ডিফল্ট ভাবে আমি একটা নাম্বার দিয়ে রাখছি। টাকা পাঠানোর পরে এখান থেকে হচ্ছে আপনার ট্রানজাকশন আইডিটা দিতে হবে এখানে। তো আমি ডিফল্ট ভাবে একটা ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দিই। তো এটা হচ্ছে ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম। তো আমি যদি এখানে পে নাওতে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবেন যে পে নাও এটা হচ্ছে আমার ডিপোজিটটা পেন্ডিং এ আছে। তো আমি যদি এবার ইউজার প্যানেলে যাই, মানে অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে যাই আমি যদি রিলোড দিই একটা, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আপনি এখানে একটা লাল চিহ্ন দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখবেন যে পেন্ডিং ডিপোজিট। তো আমি যে ডিপোজিট করেছিলাম, আমার ইউজার নাম দিয়েছিলাম হচ্ছে পারফেক্ট02। তো দেখতে পাচ্ছেন বিকাশে এই যেটা এখানে হচ্ছে আমার আইডি নাম্বার। তো আমি যদি এখানে ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করতে পারলে আমি দেখছেন যে একটা ট্রানজাকশন আইডি দিয়েছিলাম, আবল তাবল একটা ট্রানজাকশন আইডি দিয়েছিলাম। তো এখান থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি দেখবেন এখান থেকে অ্যাপ্রুভ আছে, আর যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আমরা রিজেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলাম, ইয়েস দিলাম। তো এখন যদি আমি আমার এখানে আসলাম, আমার হচ্ছে ইউজার প্যানেলে আসলাম, ইউজার প্যানেলে আসার পর যদি আমি ডিপোজিটে ক্লিক করি, ডিপোজিটে ক্লিক করতে পারলে দেখলে দেখবেন যে আমার এখানে 105 টাকা আছে এখন বর্তমান। তো আগের ছিল 5 টাকা, আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার কারণে আমি 5 টাকা পাইছি, আর পরে আমি 100 টাকা ডিপোজিট করছি। তো এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আপনাকে নিউ প্ল্যানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আসার পরে আমি এখান থেকে 100 টাকা দিয়ে গেট স্টার্টটা করার পরে আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে করতে পারতেন বা এখান থেকে ওয়ালেটের মাধ্যমে করতে পারতেন। যেহেতু আমি ওয়ালেটের মাধ্যমে নিয়েছি, তো আমি এখান থেকে ওয়ালেটে নিলাম, এখানে ইয়েস করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্যাকেজটি অলরেডি নেওয়া হয়ে গেছে। তো আপনারা এখান থেকে প্যাকেজটি নেবেন, নেওয়ার পরে দেখবেন যে 100 টাকা কেটে নিয়েছে এবং 5 টাকা আমার ব্যালেন্সে আছে, মানে এই 5 টাকা আমি আগে পেয়েছিলাম। তো এখন যদি আমি এখানে কাজ করার জন্য বা যারা কাজ করবে, যারা ইউজার, তারা হচ্ছে পিটিসিতে ক্লিক করবে। পিটিসিতে ক্লিক করে পিটিসি অ্যাডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে হচ্ছে 3টা অ্যাড আমি ডিফল্ট ভাবে দিয়ে রাখছি। তো একটা অ্যাডের বিনিময়ে সে 5 টাকা করে পাবে। এটা আপনি হচ্ছে দাম কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। তো আমি যদি এখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডটা আপনার 15 সেকেন্ড দেখতে হবে। তো আমি যদি এখানে ভিউ ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে 15 সেকেন্ড এখানে এই পেজটা লোড নিবে। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাস্ট্রার অ্যাড। এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড, এই অ্যাডটা হচ্ছে অ্যাস্ট্রার অ্যাড। এই যে অ্যাস্ট্রার অ্যাড এখানে শো করতেছে। তো এখানে আপনাকে অবশ্যই 15 সেকেন্ড ওয়েট করতেছে। তো আমি যদি 15 সেকেন্ড কাজ না করে কেটে দেই, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্সটা যোগ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ ঠিকই আছে, তবে আমার ব্যালেন্সটা এখানে যোগ হয়নি। তো আবার যদি আমি পিটিসি অ্যাডে ক্লিক করি, ক্লিক করলে যদি আবার ক্লিক করি আমি এখানে, সেক্ষেত্রে দেখতে পারবেন পেজটা লোড নিচ্ছে। এখানে দেখছেন যে সেকেন্ড হচ্ছে। তো এখানে দেখবেন যে অ্যাড এখানে শো করবে অবশ্যই। হয়তো আমার কোনো নেটওয়ার্কের কারণে এখানে অ্যাড আসে নাই। তো আমি আসলে এটা কেটে দেই বা অন্য একটা অ্যাড ওপেন করি। এটাতে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আবার অ্যাড আসছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা অ্যাড আসছে, এক্সট্রা অ্যাড, এগুলো কিন্তু এক্সট্রা অ্যাড। তো এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, এই যে নিচে একটা অ্যাড আসছে। তো নিচে এই যে এখানে একটা অ্যাড আসছে, এই যে আপনারা এই যে এখানে একটা অ্যাড আসছে। তারপরে আপনার হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক্সট্রা অ্যাড। হ্যাঁ, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তো দেখবেন যে এগুলো হচ্ছে এক্সট্রা অ্যাড। তো এখানে আসার পরে এখানে দেখছেন যে 1 আর 1 যোগ 8 কত হয়? তো আমি এখানে 9 দিয়ে দিলাম। 9 দিয়ে যদি এখানে আমি কনফার্মে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি আবার এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন যে এটা হচ্ছে এক্সট্রা একটা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া, আমার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে সম্ভবত আমার কোথাও একটা। তো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড শো করতেছে। এই যে এখানে নিচে একটা অ্যাড শো করতেছে, এই যে এখানে তারপরে হচ্ছে এই যে একটা অ্যাড শো করতেছে, এই যে অ্যাড, এগুলো আপনারা এখানে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। তো এখানে বলছে যে 1 আর 1 2 আর 1 কত হয়? 3। তো আমি 3 দিয়ে এখানে কনফার্মে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার কনফার্ম করে দিয়ে দিলাম। তো আমি যদি এখানে আর একটা অ্যাড আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে হচ্ছে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। তো আপনার ডিরেক্ট লিঙ্কটা আমি করছি একটা লিঙ্কই বারবার দেখতেছি, তো এই জন্য অ্যাড শো করতেছে না। তো আমি খুব অনেকগুলো ডিরেক্ট লিঙ্ক তৈরি করে তারপরে আপনারা এখানে সাবমিট করবেন, তাহলে দেখবেন যে শো করবে। তো আমি এগুলো কেটে দিই। কেটে দিয়ে যদি এখন আমি এখানে হোমে যাই, হোমে যেয়ে যদি রিলোড দেই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমার 5 দশমিক মানে 5.10 মানে 5 টাকা 10 পয়সা এরকম আমার ব্যালেন্স আছে এখানে। তো মূলত এইভাবে এখান থেকে কাজ করা হয় বা কাজ করতে হয়। তো এই হচ্ছে ইউজার প্যানেল থেকে আপনাদেরকে দেখালাম। তো যদি আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে এই ভিডিওর নিচে আমার দেখবেন যে এই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাকে এসএমএস করতে পারেন। এই ওয়েবসাইটগুলো আমি একদম অল্প টাকায় আপনাদেরকে বানায় দেবো, যেন আপনারা হচ্ছে খুব সহজে অ্যাস্ট্রা থেকে বা মনিটেক থেকে খুব সহজে একটা ইনকাম করতে পারেন। তো আমি সবাই
সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মনিট্যাগ থেকে আমি আশা করি আপনারা এইভাবে মনিট্যাগ থেকে খুব হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন বা অ্যাস্ট্রা থেকে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই সাইটগুলো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে।